ম্যাডাম আমাকে আরও একটা কথা সাথে বলছে যে এইটা বড় একটা বিল্ডিং বটে, হসপিটাল নয়। এই যে তো আমি সরকারের কাছে একটাই রিকোয়েস্ট করব যে বড় বড় হসপিটাল না বানায় কমসে কম 5টা যদি রুম রাখো তো 5টা ডাক্তার রাখার চেষ্টা করো। লাড্ডুর চোখটা কালকে রাত্রের থেকে কি যে হলো, কাল রাত্রে তাও ভালোভাবে ভালতে পারছিল, এখন তো ভালতেই পারছি না, লাল হয়ে গেছে চোখটা। লাড্ডু বাবা না বেটা, চ তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, ডাক্তার দেখাই দেবো, ঠিক হয়ে যাবে লয় বাবা। হ্যাঁ না 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 বল, ঠাকুর ভালো করে দাও। হ্যাঁ ঠাকুরকে নম নম করে দাও, ঠাকুর নম নম করে দে, ভালো হয়ে যাবে। তো যাই হোক, ফাইনালি ছাতনা সুপার হসপিটালে নিয়ে আসছিলাম লাড্ডুকে। তো এখান থেকে আমাকে এরপরে বাঁকুড়ে যেতে হবে। লাড্ডুর চোখে সামান্য কিছু হয়েছে, কি হয়েছে জানি নি, বাচ্চার তো চোখটা খুলতে পারছে না, চোখটা একটু ফুলি গেছে। তো আমি সে মানে চোখের ডাক্তার পাইলাম নাই, আমাকে টিকিট কাউন্টারে বললো শিশু বিভাগে যাও, ওইখানে দেখাও। শিশু বিভাগে ম্যাডামকে দেখালাম। তো ম্যাডাম দেখার পর একটাই বললো যে চোখের দাদা স্পেশালিস্ট ডাক্তার হয়, তো তাহলে আমরা তো চোখের লয়, আর কিছু ওষুধ দিয়ে দেবো, যদি কিছু হয়ে যায় তাহলে তুমি বাঁকুড়ে চলে যাও। তো ম্যাডাম আমাকে আরও একটা কথা সাথে বলছে যে এইটা বড় একটা বিল্ডিং বটে, হসপিটাল নয়। এই যে দেখতে পাচ্ছ কত রুম, এই যে দেখতে পাচ্ছ, বলছে এটা একটা বিল্ডিং বটে, এখানে ডাক্তার নাই। 6 বছর ধরে কোনো ডাক্তারের নিয়োগ হয় নাই, 2-4টে ডাক্তারকে দিয়ে সব পেশেন্টকে দেখাইতে হয়। তো আমি সরকারের কাছে একটাই রিকোয়েস্ট করব যে বড় বড় হসপিটাল না বানায় কমসে কম 5টা যদি রুম রাখো তো 5টা ডাক্তার রাখার চেষ্টা করো। কারণ কি এইগুলো তো হাইরানি। এবারে আজকে আমাকে ম্যাডাম কি বললো, ডাক্তার ম্যাডাম কি বললো যে 6 জন না 7 জনকে বাঁকুড়ে রেফার করতে হয়েছে। তাহলে এই জিনিসগুলোর দিকে একটু সরকারকে বলবো ধ্যান দাও। বড় বড় হসপিটাল বানায় ভোটের ধান্দা করো না, যে আমি এই বানাই দিছি সেই বানাই দিছি। সেইগুলোতে পরিষেবাটাও দাও, পরিষেবাটা দেওয়া অত্যন্ত প্রয়োজন, বুঝতে পেরেছ? সব থেকে বড় জিনিস হচ্ছে স্বাস্থ্য। মানুষ যদি স্বাস্থ্যতে মানে ঠিকঠাক মানে ট্রিটমেন্টটাই না পাইলো, তাহলে আর সরকার কিসের জন্য সরকার তো সাধারণ মানুষের জন্য। এবার সাধারণ মানুষের অসুবিধাগুলো তো দেখতে হবে, বড় বড় হসপিটাল বানাই দিলেই তো হবে না, ডাক্তারও তো রাখতে হবে। তো তোমাদের মতামত, যাদের এই ছাতনা সুপার হসপিটাল নিয়ে কিছু কমপ্লেন আছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, যাদের সাথে যেটা হয়, যাদের যেটা কমি মনে হয়, যাতে করে এই ভিডিওটা সরকার পর্যন্ত পৌঁছায় আর সরকারের যেমন নজর পড়ে যে না এই জিনিসগুলো কমই আছে, এই জিনিসগুলো আমাদেরকে ঠিক করতে হবে। তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি লাড্ডুকে নিয়ে যাই পরে বাঁকুড়া, 2টা বাজে গেলে ওইখানে আরও টিকিট পাবো নাই, আবার ওইখানে দেখানোও হবে না, তখন প্রাইভেট থেকে দেখাতে হবে। আর প্রাইভেটে গেলেই বুঝতে পারছো তো কত টাকা লাগবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত।